ইতিহাস কঠিন, মারাত্মক ইতিহাস, কঠিন পরীক্ষায় পাশ করেছে। ইব্রাহিম নবী বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ আমার অভিভাবক, উত্তম অভিভাবক আমার আল্লাহ। এটা আমাদের একটা আমল, যারা আল্লাহকে যথেষ্ট মনে করবে, অভিভাবক মনে করবে, আল্লাহ পাক যেভাবে ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে হেফাজত করছে, আপনাকে আমাকে আল্লাহ পাক ঠিক সেইভাবে হেফাজত করবে। কার উপর ভরসা করবে? এক আল্লাহর উপর। মানুষ চাইলে আপনার ক্ষতি করতে পারবেন না, ইজ্জত করতে পারবেন না। বলে আপনি সত্যের উপর থাকবেন, ন্যায়ের উপর থাকবেন, মানুষকে হকের দাওয়াত দিবেন। ইব্রাহিম নবী হকের দাওয়াত দেওয়ার কারণে দুনিয়াতে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিয়েছেন। আপনি হকের উপর থাকলে, নিষ্ঠার উপর থাকলে, ন্যায়ের উপর থাকলে, নামাজের উপরে থাকলে, শিখের উপরে থাকলে, নবীজির আদর্শের উপরে থাকলে দেখবেন আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, দিলের মধ্যে শান্তি দান করবেন। আর যদি আপনি হক থেকে বেহকে চলে যান, নামাজ নাই, জিকির নাই, নবীজির আদর্শ নাই, ন্যায় আমল নাই, আপনি যতই মজার খানা খান, যতই আরামে থাকেন না কেন, আল্লাহ পাক আপনার দিল থেকে সুখ আর শান্তিটা কেড়ে নেবে। ভয় কাজ করবে, মরার পরে তো কবরে দিলে ধরা খাবো। আরে যারা নামাজি, যারা নবীজির আশিক, যারা পাগল, জিকির করনেওয়ালা, আল্লাহওয়ালা, উলামায়ে কেরামের কথা শুনিয়ে আমল করে, এদের দিলের মধ্যে শান্তি, কোনো ভয় নাই। কারণ ওই সময়ে নবীরা উম্মতদেরকে বাঁচাইছেন জাহান্নামের আগুন থেকে, আল্লাহর দিকে ডাকছেন। সেই মানুষ নবীর দাওয়াত গ্রহণ করেছেন, তারাই জান্নাতের মেহমান হয়ে গেছে। ঠিক কিনা? চিল্লায় বলেন। আর যারা নবীর দাওয়াত গ্রহণ করেন নাই, তারা চিরস্থায়ী জাহান্নাম হয়ে গেছেন। এই যুগেও যারা উলামায়ে কেরামকে মহব্বত করবেন, ভালোবাসবেন, উলামায়ে কেরামের কথা মানিয়া চলবেন, এই যুগেও তারা জান্নাতুল ফিরদাউসে মেহমান হয়ে যাবে। আর যে হুজুরা বলে এগুলো শুক্রবার ওয়াজ করবে, আগে গেলে কার পরে গেলে কি, নামাজ পড়লে কে না পড়লে কি, ও বাবা, ও যুবক, যখন তোমার মৃত্যু সামনে হাজির হবে, হয়তো জান্নাতের ফেরেশতা আসবে, আর না হয় জাহান্নামে ফেরেশতা আসবে। সে তিনটার ভাইবা জীবনে কত ভুল করেছি, হুজুরের কথা না মানিয়া। কেন হুজুরের কথা মানলাম না? আজকে যদি হুজুরের কথা মানতাম, আজকে জান্নাতে ফেরেশতারা আসিয়া জান্নাত আমার সামনে হাজির করত, আর আমি জান্নাত দেখিয়া দেখিয়া জান্নাতুল ফিরদাউসে মেহমান হয়ে যেতাম। এজন্য আল্লাহ আমাদের সবাইকে ইব্রাহিম নবীর ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। সামনের জুমায় আলোচনা ইনশাআল্লাহ।